তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল এই ওজুর পানি এই মুহূর্তে আমার জিবরাইলের হাতে দিয়া দাও। জিবরাইল কয় আল্লাহ আল্লাহ মানি আবার ঘুরায় ঘুরায় আমার হাতে দিলা কারণ কি? আল্লাহ কয় এই মুহূর্তে নিয়ে যাও, এই ওজুর পানি এখানে রাখা যাইব না, এই মুহূর্তে জান্নাতের দারওয়ানের হাতে দাও। আল্লাহু আকবার। কারাতে জোরে কোন জান্নাতের দারওয়ানের নাম কি? যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। জান্নাতের দারওয়ান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে ওজুর পানিটা এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান হাতে নিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ কয় জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে প্রত্যেকের হাতে হাতে দিয়া দাও। আল্লাহু আকবার। নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? এইবার যখন হুরুদের হাতে হাতে দেওয়া হয় রে ভাই, জান্নাতের হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি। কিছে তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ এইবার হুরেরা সাজব, হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধুর ওজুর পানি কি করব? বলে এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওজুর পানি তোমরা মুখের মধ্যে মালিশ কইরা নাও, এটা তোমাদের জন্য প্রসাদনী, এটা তোমাদের মধ্যে কসমেটিক স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখান থেকেই তো আইছে মেয়েরা সাজতে পারবে, কথা কোন ঠিক কিনা? যত পারো রে মা মনের মতো কইরা সাজবা, যদি তুমি মনের মতো কইরা সাইজা যত রকমের তোমার সাজার পোশাক আছে, যত রকমের তোমার প্রসাদনী আছে, সব কিছু তুমি ব্যবহার কইরা ও মা গো তোমার স্বামীর সামনে যদি দাঁড়াইয়া তোমার স্বামীরা হাসাইতে পারো, আমি ফতুয়া দিয়া গেলাম তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয়, তাইলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয়।
আজকে বুঝতেছেন? মা বোনেরা তো মনে হয় বুঝছে, হ্যাঁ ওরা বোঝে কোন জায়গায় সাদা লাগবে এটা বুঝতে। স্বামী যখন বাড়ির ভিতরে আসবো কাছের বিটির মতো থাকতো, কথা কয় না কেন? কোনকার খালাতো ভাই তালতো ভাই আসলে সাইজে মেজে অস্থির হয়ে যায়, বাজারে গেলে সাইজে মেজে অস্থির হয়ে যায়, কেজি স্কুলে গেলে ওর বাবা আলাদা, কথা কয় না করে আছে না নাই? ভাই সময় শেষ। কি কয় প্যাকেট হয় বিড়ি প্যাকেট নাকি যাই খাই তা বলে বিরিয়ানি করছে, বিড়ি পায় নাই কিন্তু যারা বিড়ি করে এরা মনে মনে পাচ্ছে কাম হয়েছে বিড়ি প্যাকেট। এই বিড়ি ঘর আছে না নাই? আরে কি করবো মসজিদে গেছি এক ওয়াজের ভিতর মসজিদে যা দেখি মসজিদে বাথরুমের ভিতর বিড়ির মুতা বই আছে, এটাকে হুজুর খাইছে। এই বিড়ি ঘর আছে না নাই? কথা বল না কে আছে না নাই? মুদাবিরুল খামার ভাই আমার কথা না, আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। কথা বল। যদি কোনো ব্যক্তি সৈয়দ ইসমির মাসিদ হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন ওর গেটি ধুইরে মসজিদ থেকে বাইর করে দেবে। আর তুমি কোন জ্ঞানে এই রকম নেশা করে মসজিদে যাও? লজ্জা করে না? আছে না নাই? এটা কুত্তার দিকে তাকায় দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কয় না কেন? ও আচ্ছা আপনি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে রাখতেছে, কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে, এ কোন যাইতা মানুষ রে খায় আর আগে? আছে না নাই? আমি এই ওয়াজ করছিলাম টাঙ্গাইল, এক মুরব্বি কয় কি কয় হুজুর আপনার সাথে কথা আছে, ওয়াজের শেষে যা কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান? এই যে এরকম ভাব নিয়ে কইলাম না খাই না, কাতালি ওয়াজ আপনি করে দিন। কইলাম কে? কয় এটা আপনি বুঝবেন না। কইলাম এটা বুঝান। মুরব্বি কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে রে? আমার পুরো ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে, এই একটা কার একটা ভুল আছে। কইলাম কোনটা? কার একটা ওরে যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? কইলাম না। কইলাম তাহলে বুঝান। কয় বাথরুমের ভিতর যদি ওইটা না টানি তাহলে নিচে ক্লিয়ার হয়। আপনারা মানে রাগ করতেছেন ভাই, আমার রাগ করেন না ভাই, যেটা সত্যি এটাই তো বলতেছি নাকি বল? খান কিন্তু আদব বজায় চলে নাকি বল? এটা কুত্তার দিকে তাকায় দেন, কুত্তা যদি আদব নিয়ে চলতে পারে মানুষ কেন পারবে না? কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা শোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার যখন হুরেরা ব্যবহার করছে রে ভাই, এই হুরদের চেহারা আরো আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে আমরা নবী নবী কইরা আমজা ভাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্ট সীমা নাই, হায় হায় অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্ট সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা ভাই ঠিক কার মেরে কন্যা আল্লাহ আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আর দেরি কইরো না, আমার বন্ধু নবীর আনবা। এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। জোরে জোরে কথা ঠিক ঠিক। বন্ধু যদি বন্ধুর বাড়ি যায়
মোটর সাইকেল ব্যবহার করি, কত রঙ বেরঙের গাড়ি ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? আরে বিয়াই যদি বিয়ানির বাড়ি তো বাবা আলাদা, ওটা বাদ দেন। এইবার আমার নবী যাইবো কার বাড়ি? জোরে কও আল্লাহ কয় জিবরাইল রে এমনি এমনি আনা যাইব না, তাড়াতাড়ি যা, আমি আল্লাহ ভালো কইরাই জানি আমার বন্ধু আইব আমার বাড়ি। এই জন্য আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার। এইবার কই জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর নবীর জন্য একটা রফ রফ বুরাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল যায়া দেখে গো একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি বাহন রয়ে গেছে। এইবার জিবরাইল গুইরা গুইরা দেখে রে প্রত্যেকটা বাহন খাইতে খাইতে জান্নাতের খাবার খাইতে খাইতে গো মোটা সোটা হয়ে গেছে, কিন্তু একটা মাত্র বাহন দেখা যায় সেই বাহনটা কোনো খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। জোরে জোরে কোন কথা ঠিক ঠিক। এইবারে জিবরাইল তাকায়া দেখে সবাই খাবার খায়, একটা মাত্র বাহন খাবার খাই না। ওই বাহনটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকায়া গেছে, শরীরে তেমন গোশত নাই। এইবার জিবরাইল ডাক দিয়া কয় বাবু এতগুলো বাহন দেখা যায় সবাই মনের মতো করে খাবার খায়, তুমি কেন খাও? ওই বাহন কয় আল্লাহ জবান কইলা দাও, এই মুহূর্তে জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই। এইবার আল্লাহ জবান কইলা দেয়, বাহন নাগে দিয়া কয় জিবরাইল আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে কষ্টে সীমা নাই। ওই বাহন কান্দার কই জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদের যে সৃষ্টি করেছে গো ওই দিন আমরা শুনছিলাম আল্লাহ বলেছে ও রব রব বাহন তোমরা শুনে নাও, আমি লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইলাম, যেই কোটি আগজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমি আল্লাহর বাড়ি আইব। আল্লাহু আকবার। কয়জনের? জোরে কোন? যেই দিন একজনের পৃষ্ঠে উঠে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। এই কথা যেই দিন শুনছি রে জিবরাইল, ওই দিন থেকে আমি প্রত্যেকটা দিন রোজা রাখি। আল্লাহু আকবার। আমি দিনের বেলা খাবার খাই না, আমি রোজা রাইখা শুধু নবীর প্রেমে পাগল হয়ে কান্দি গো। আমি পাবনি আমার নবীর, আমি নবী নবী কইরা শুধু চোখের পানি পালায়া কান্দি। আল্লাহু আকবার। নবী নবী ওরে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আসিন সুরে বাট পারা গ্রামে কোন মঙ্গি বাজামি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মুরাদটা কান্দার কই জিবরাইল
পারি। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল খান্দার কইরা প্রভুরাকের বলে এত লক্ষ লক্ষ কোটি কোটি প্রভুরাকে পাইলাম, তোমার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহান। ওই যে উমর মাহফিল শেষ হয়ে গেছে। হ্যাঁ আপনারা কি আবার মনে করেন এরা কি খিচুড়ি প্রেমে আছে? আপনারা কি খিচুড়ি লেবে আছেন? জোরে করে খিচুড়ি লেবে আছেন? আমরা কিসের পাগল? জোরে কোন? আমরা নবীর পাগল, কত কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের করে না প্রেম তো, প্রেম তো ও বাটপাড়ার প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাগার জলে তো মুসা জলে না প্রেম তো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া বাহনটা খান্দার কই জিবরাইল, আমি নূর নবী প্রেমে পাগল, পারবানি পারবানি আমার সিলেক্ট করতে। জিবরাইল কয় আমি এই মুহূর্তে এতগুলো রফরফুরাকের মধ্য দিকে আমি তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে করেন না সুবহান। এইবার বাহন পাইলাম, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল বাহন পাইলা, হুজুর পানিও পাইলা, আমার বন্ধু নইব আইব আমার বাড়ি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি, আর দেরি করা যাইব না। এইবার আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নূরের পোশাক রাইখা দিছি। আল্লাহু আকবার। সাধারণ পোশাকে চলবে না, সাধারণ পোশাকে হইব না, কথা কোন ঠিক? আজকে যতগুলো বক্তা বাস করছে, যদি কোনো বক্তা কইতো গেঞ্জি পরে আইসা বাস করব, চলতো? 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 আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, যাও এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে আমার বন্ধু নবীর জন্য পোশাক নিয়ে আসবা। আমি নূরের পোশাক রাইখা দিছি রে জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর পোশাক নিয়ে আসবা। এইবার জিবরাইল গেলেন জান্নাতের ভিতরে যাইয়া পোশাক আনবে। আমার নবীর জন্য যে পোশাক রাখা হয়েছে রে আমার বাটপাড়াবাসীরা, এই
এইবারে জিবরাইল যায়া দেখে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে আল্লাহু আকবার। আরে নবীর তাজিম মিলাদি কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে যাওলি আর সন্তান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাই তো হুঁশিয়ারে মুমিন, তাই তো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে পারাবারি আগুন ইমানের বাজারে, তাই তো হুঁশিয়ারে মুমিন, তাই তো হুঁশিয়ারে। আরে উম্মত হবে ৭৩ দল। কয় দল জানি? ঠিক আছে নি? আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে পথ। বলি আছে নূরের নবী দেখ না হাদিস খুলে। যাক, যেহেতু আলোচনা দীর্ঘ সময় করছি, ১২টা পার হয়ে গেছে, মিলাদ ক্যাম্প করতে হতে ১২:৩০ পার হলো। দীর্ঘ সময় কিন্তু হয়ে গেছে। আসলে আবার ফজরের নামাজ আছে, আপনারা জানেন। দেখছো আজকে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করেই বাসা। আপনার নাম এটা তো না? রায়হান মন্ডল। যাক আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আমি তো ভাবছি যে মনে হয় চলেই যাবো নাকি, দেখতেছি না এবার আটিসাটি এখনো তো ভালোই শক্ত। এর ভিতরে একবারে বলে না যে হুজুর কইছে, তাহলে এখনো তো খুব শক্ত। যাক আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে এইবার যখন জান্নাতের ভিতর জিব্রাইল প্রবেশ করলো, কিসের জন্য জানি? কি আনবে? কার পোশাক? জোরে কোন? আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকে নিয়া আসবে গো। আরে জিব্রাইল যখন দাঁড়াইছে, এইবার ফেরেশতারা ডাইকা বালাইছে। এইবার দেখা ডাক দিয়া কয় জিব্রাইল এই মুহূর্তে কেন দাঁড়াইলা, কারণটা কি? বলে দাঁড়াইলাম রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হবে। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া কয় ও জিব্রাইল আমরা নবীর দেখি না, কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক পাইয়া গো আমরা এই পোশাক দেখা দেখা আত্মা জুড়াই। এই পোশাকের চারপাশ দিয়ে ঘুরা ঘুরা দরুদ পড়ি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল এই পোশাক তুমি নিয়ে যাইতে চাও, তাইলে আল্লাহর কাছে একটু অনুমতি চাও, রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবা। আর আমরা ফেরেশতারা যাইরা ওই নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল এই মুহূর্তে ওরা আসতেছে রিসিভ করার জন্য। ওদের হাতে হাতে প্রত্যেকের হাতে 2টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার। কয়টা কয়টা ফেরেশতাদের হাতে কয়টা? তাফসীর কারকরা উল্লেখ করে এক একটা টর্চ লাইটের আলো কি রকম জানেন? যদি সকালবেলা সূর্যের আলোর সামনে এরকম ফোকাস দেওয়া হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে করেন না সুবহান। আরে একটা মুরগির নিচে যদি 12টা ডিম দাও রে ভাই, এই 12টা ডিম একই কালারের ডিম বসাইলাম, অথচ আমার মালিক কেমনে সৃষ্টি করলো একই কালারের ডিম একই সাইজের ডিমের মধ্য থেকে একটা বাচ্চা হইলো লাল, আর একটা হইলো কালো, আর একটা হইলো সাদা, আর একটা হইলো ফোটনা ফুটনি, আর একটা হইলো গলা সিলুন না। জোরে কন্যা সুবহান। বানাইছে কে? আরো জোরে কর। সব কিছুর মালিক কে? এই তোমার কাছে আর আধা ঘন্টা হলো। ভাই আপনারা মনে কিছু নেন না, কারণ আমার প্রত্যেকটা দিন প্রোগ্রাম ভাই, প্রতিটা দিন। আর কালকে চাপে প্রোগ্রাম। আজকের মাহফিলের কমিটিরা চিন্তা করছে এরা তো আজ করে পারবো না, লাস্টে ওরা মনে করে দিতে, এই চিন্তা ভাবনা করে কিন্তু আমাকে নিয়ে আসছে জানেন। আমি কিন্তু বুঝি, আমাকে আমি বলছিলাম যে 11টায় তুলে দেন, হেরা চিন্তা করছে না কি রে, মানে বোঝেন নাই দেহে পছন্দ হয় না, এরা এই চিন্তা ভাবনা করছে। আমি ডাক দিয়ে যে রাসেলকে ডাক দিয়ে শিখেছি এত কান দিস না, এখন তো খুব পেতেছে, এখন তো কান দিতেছে। এই 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 যে ধারে এই যে কইতেছে, এই দেন এই যে প্রমাণ দেন। আমি এক জায়গায় ওয়াজে গেছি, আমার কি ভাব আছে দেখছে, আমার কি কেউ বুঝে পারবো? এই যে আপনি এই যে এই বাজারের নাম কি, এটার আগে পরজনা বাজারের সাথে একটা মসজিদের আব্বাস ইমাম সাহেব, ওনার মসজিদের মাহফিল, আমি যাইতেছি, আর আমাকে গাড়ির ভিতরে আমাকে কয় কি কয় হুজুর গো, এই যে এইখানকার এই পরজনা, তা আমি যে হুজুর আমার মনেই তাহলে কর আমার কয়। আমি এক মাহফিলে চাট মরে গেছি, তখন তো গাড়ি ছিল না, গাড়ি কিনছিলাম না, তার আগে ভাইরাল হওয়ার আগে। এই মাহফিলে গেছি, যা দেখি নামটা ঠিকই আছে, এই যে এখানে ওই যেমন বলছি সাদাত খুশি আছে, এই দেখো দেখো এরা কি করছে, এই দেখেন লেখা সাদাতুর লেখা খালি লেখছি সিরাজুল, মানে চিন্তা করছে সাদাতুরের কথা বলি মানুষ বলুন না। ওদের আমি যে একটা পোস্টার দিছি, প্রত্যেকটা পোস্টারই লেখা আছে সাদাতুর সিরাজুল। এই আমি যেখানেই যাই আমার ইন্ডিয়ান পোস্টারও লেখা আছে সাদাতুর সিরাজুল, আর ওরা সাদাতুর দেয় নাই। দেখেন ওরা চিন্তা করছে যে এই নাম দেওয়া লাগবে না, সাদাতুর দেওয়ার দরকার নাই। আচ্ছা আল্লাহ যারা সম্মান দেয় কেউ তাকে অসম্মান করতে পারে? ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তা আমি ওই মাহফিলে গেছি, যা দেই পোস্টারে তখন দিছে দ্বিতীয় বক্তা, মানে অনেক আগের ঘটনা, যে দ্বিতীয় বক্তা। তা আমি যায় রিকশার থেকে নামিয়ে কইতেছি কমিটির লোকজনকে, তে কমিটির যে সভাপতি হ্যাঁ আমার কাছে আইছে। তা আমি বললাম যে পোস্টারে দেখতেছি ঠিক আছে, তে কমিটির লোকজনের সাথে কথা বলতে চাই, আমি সাদাতপুর থেকে আইছি। কো তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো? আচ্ছা ভাই তখন আমি ঠিক আছে, আমার তো জ্বর উঠে গেছে, তখন আমি চিন্তা করি এটা কই, তাই আমি বললাম হুজুর কো মানে মোবাইলে কথা বলছে কে? তাই মুরগি কইতেছে আমি বললাম ওইটাই ঠিক আছে নি, ওইটাই এইটা। আর হে মুরগি তো রাই গেছে কে অস্থির, যার কাছ থেকে নাম্বার লিখে এক ফোন দেবে কি, এত বড় একটা কেন্দ্রীয় মসজিদের মাহফিল কি পোলাপান পালাইছে, ঠাট্টা শুরু করছে। আমার কই কি যাও মসজিদে বসতে হবে ভাই, আমার সাথে আর কেউ কথা কয় না, আমার কেউ খাইবারও দেয় না।
বাস্তব কথা বলতে আমার খাইবারও দেন। হ্যাঁ আপনারা দিছেন।